রাজনৈতিক যে পরিবর্তন সেটা আমি চাই। নতুন বাংলাদেশে নতুন কিছু হবে, রাজনৈতিক শূন্যতাটা পূরণ হয়ে যাবে। দেশ গড়তে জেলায় জেলায় গণপদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি, দিচ্ছে পরিবর্তনের ডাক। তাদের এই কর্মসূচি কতটা জনবান্ধব আর কতটাই বা সাধারণের মাঝে সাড়া ফেলেছে তাই জানার চেষ্টা করব বাংলা নিউজের মত দ্বিমত আয়োজনে। আসলে এনসিপি যে পদযাত্রা করতেছে জেলায় জেলায়, এটা একটা ইউনিক আইডিয়া। পাশাপাশি আমি মনে করি যে এটা প্রয়োজন এনসিপির জন্য, যেহেতু এনসিপি একটা নতুন দল, এখন সে তার জনমত বাড়ানো বা জনমত গঠনের এটাই সময়। পাশাপাশি আওয়ামী লীগের চলে যাওয়ার ফলে যে রাজনীতিতে একটা একপাক্ষিক শূন্যতা আমরা অনুভব করতে পারছি। আমরা মনে করি এই ছোট ছোট দলগুলা যখন তাদেরকে ইস্টাবলিশ করতে পারবে এবং মানুষের ভিতরে তাদেরকে প্রসার করতে পারবে, তাহলে সেই রাজনৈতিক শূন্যতাটা পূরণ হয়ে যাবে। সেদিক থেকে এনসিপির এই যাত্রাকে আমি ইতিবাচক বলে মনে করি। নতুন এই যাত্রাকে এনসিপির শুভকামনা জানাই। কেননা একটা দলের মোস্ট যারা সিনিয়র তারা একেবারে তৃণমূল পর্যন্ত যাচ্ছে, মানুষের কথাগুলো শুনছে। আমরা জানি যে 24 পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে এমন কিছু ইনক্লুসিভ থাকবে যেগুলো আগে কখনো ঘটে নাই। তো এখন এনসিপি এমন কিছু করছে যা আগে কখনো দেখা যায়নি, অন্য কোনো দল আগে কখনো করেনি। সুতরাং আমি মনে করতেছি এটা আমাদের এই নতুন বাংলাদেশের জন্য নতুন কিছু নিয়ে আসবে। আপনারা দেখতেছেন ধীরে ধীরে এনসিপির জনসমর্থন বাড়ছে। এই যে আপনার সারা বাংলাদেশে তাদের যে একটা কর্মসূচি চালাচ্ছে জুলাই পদযাত্রা, এই পদযাত্রায় মানুষের ভিড়, মানুষের অংশগ্রহণ এখানে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন কিছু হবে। এবং এই নির্বাচনে তাদের একটা বড় ভূমিকা রাখবে যুবকরা, যারা তরুণরা। এই তরুণদের সংখ্যাই কিন্তু এই নতুন দলে সবচেয়ে বেশি, এবং এই তরুণরাই আগামী নতুন বাংলাদেশ গড়তে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে আমি মনে করি। রাজনীতিকে বিস্তৃত এবং রাজনীতির বিস্তারের লক্ষ্যে এবং মানুষের রাজনীতি করা, এবং মানুষ আসলে কি চায়, আসলে দেশ সম্পর্কে কি চায়, বা জুলাই অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আসলে কীরকমভাবে সেটা প্রতিফলিত হতে পারে, এগুলো বিষয় আসলে নিয়ে আপনি যদি মানুষের দ্বারে দ্বারে না যান তাহলে আসলে কখনোই আসলে দেশ যে পুনর্গঠন বা দেশ গড়তে যে পদযাত্রার যে কর্মসূচি সেটিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। পাশাপাশি আমি একটা জিনিস উদাহরণ হিসেবে বলতে চাই, সেটি হচ্ছে আপনি যদি এমনিতে ভৌগোলিক রাজনীতির দিকে দেখেন, আপনি ভারতের মধ্যে যদি দেখেন, কংগ্রেস মাঝখানে অনেক বেশি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ছিল। সেক্ষেত্রে কংগ্রেস দেখছেন আপনি রাহুল গান্ধী, উনি পুরো ভারতব্যাপী একটা পদযাত্রা উনিও করার ফলে দেখছেন যে লাস্ট নির্বাচনের সময় উনি খুব ভালো করেছে। আবার পাশাপাশি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি জিয়াউর রহমান বা খালেদা জিয়া এদের যদি দেখেন পয়েন্টটা, যখনই ওরা রাজনৈতিক সংকীর্ণতা তৈরি হয়েছে তখনই তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে। আমি মনে করি যে রাজনীতি যদি দাঁড়াতে হয় তাহলে প্রান্তিক মানুষের পর্যায়ে না যাওয়া পর্যন্ত আসলে রাজনীতির যে পরিবেশ সেটা আসলে তৈরি হয় না, বা সেন্ট্রাল কেন্দ্রিক রাজনীতি করে তো আসলে জনমানুষের কথাগুলো আসলে বিবেচনা হয় না। আপনি চায়ের আড্ডায় বসবেন, আপনি বাজারে বাজারে ঘুরবেন, মানুষ কী চায় মানুষের সাথে মিশবেন, তাহলে তো আপনার দেশপ্রেমের যে আকাঙ্ক্ষা সেটা আরও বেশি, মানে আমরা তো দেশপ্রেমিক সবাই, দেশপ্রেমটাকে আসলে আরও বেশি করতে হলে মানুষের সাথে মিশতে হবে, প্রান্তিক মানুষের সাথে মিশতে হবে। সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে অবশ্যই আমি রাজনৈতিক যে পরিবর্তন সেটা আমি চাই, আর সেই পরিবর্তনটা অবশ্যই এনসিপির মাধ্যমেই হোক সেটা আমি আশা করি।